বাংলাদেশ ক্রিকেটে আবারও অনিশ্চয়তার ছায়া। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ হওয়ার পর দেশে না ফিরে সরাসরি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছে টাইটাররা। কারণ তাদের সামনে অপেক্ষা করছে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। 2, 3 ও 5 অক্টোবর শারজাহাতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এরপর 8, 11 ও 14 অক্টোবর আবুধাবিতে হবে ওয়ানডে সিরিজ। কিন্তু দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি সৌম্য সরকার। এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যাওয়া অধিনায়ক লিটন দাসের জায়গায় দলে ডাকা হয়েছিল সৌম্যকে। তবে হঠাৎ দেখা দিল ভিসা জটিলতা। সিরিজ শুরুর মাত্র 2 দিন আগে পর্যন্ত ভিসা হাতে পাননি তিনি। ফলে তার আমিরাত যাত্রা পিছিয়ে যাচ্ছে। বিসিবির কর্মকর্তারা জানালেন, আমরা আশা করেছিলাম সৌম্য আজই ভিসা পেয়ে যাবেন, কিন্তু এখনও আসেনি। কবে আসবে সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভিসা না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপের সুপার 4-এ শেষ 2 ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। পিঠের চোটে ভুগছেন তিনি। তবুও আপাতত দুবাইতেই আছেন লিটন। আগামী 1 অক্টোবর দেশে ফেরার কথা তার। এশিয়া কাপের দলের ব্যর্থতার পর নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, দলের হতাশাজনক পারফরমেন্সের জন্য ভক্তদের কাছে দুঃখিত। সবকিছু মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ শিবিরে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। সৌম্য সরকার ভিসা না পেলে প্রথম ম্যাচে তাকে ছাড়া খেলতে হবে টাইগারদের। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে লিটন দাসের। 3 ম্যাচের টি-20 সিরিজ শেষ হবার পর শুরু হবে ওয়ানডে সিরিজ, যেটি হবে আবুধাবিতে 8, 11 ও 14 অক্টোবর। সেখানেও বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন দেখার বিষয় সৌম্য সরকার সময়মতো ভিসা পেয়ে দলে যোগ দিতে পারেন কিনা, আর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেটাই দেখার অপেক্ষা।